আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো একদিন নাইট ডিউটি করার পর মাঝখানে একদিন আমার ডে অফ ছিল। এরপর আবার আজকে থেকে আমার মর্নিং থেকে ডিউটি শুরু হইলো। তো কালকে রাতে একটু এদিক সেদিক ঘুরতে টুরতে ঘর আসতে একটু লেট হয়ে গেছে। লেট বলতে অত লেটও না, 12টার দিকে হয়েছে আর কি। তো এসে টেসে একটু পর ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম, উঠে টুটে রেডি টেডি হয়ে আমার আপুরে বললাম যে চা দিতে। তারপর আমার আপু আবার আমার চা দিল। তারপর চাটা খেয়ে একদম রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আবার আমার হালকা পাতলা ঠান্ডাও লাগতেছিল। তো গাড়ির তেল দেখি যে একদম শেষের দিকে একটা মতো আছে। আমি কালকে কি এর আগের দিন 100 টাকার ভরছিলাম, তো ভাবতেছি যে আজকেও কিছু তেল ভরে ফেলি। পরে পেট্রোল পাম্পে গেলাম, যেটা আমার সামনে পড়লো ওইটাতে, কিন্তু এখানে গিয়ে দেখি যে কারেন্ট নাই। তারপর আর কি করার, চলে গেলাম হচ্ছে যে রেডিসনে। তো ওইখানে গিয়ে ফার্স্টে একটু ব্রেকফাস্ট করলাম, হালকা পাতলা ব্রেকফাস্ট করে ডিউটিতে জয়েন দিলাম। ফার্স্টে সে বললো যে আমাকে গার্লিক পিল করার জন্য, তো গার্লিক নিলাম। গার্লিক নিয়ে একটু আচার টাচার দিয়ে তারপর এগুলা ডিশে নিলাম। ডিশে নিয়ে পিল করতে যাব, তখন শেফে বলতেছে যে আমাকে একটু কমিসারিতে যাওয়ার জন্য। তারপর আবার আমি কমিসারিতে গেলাম। এখান থেকে আমাকে কিছু ফ্রুট আনতে বলছিল। তারপর আমি ওইখান থেকে ফ্রুট যা যা বলছিল এগুলা সব নিলাম, নিয়ে টিয়ে আনলাম। এগুলা নিয়ে এসে যেটা যেখানে রাখার ওইখানে রাখলাম। চিলারে সুন্দর করে গুছাই গাছায় রাখলাম। জিনিস নিয়ে আসলে হয় না, এগুলা আবার সুন্দর করে গুছাই গাছায় রাখতে হয়, নাইলে আরেকজন নেওয়ার সময় এগুলা খুঁজে পাওয়া যায় না, তখন অনেক বেশি সমস্যা হয়। তো এগুলা গুছাই টুছাই রাখার পর দেখতেছি ভাই একটা গার্লিক গুলা পিল করতেছে। তারপর ওনার পাশে গেলাম, ওনার পাশে গিয়ে একটা দুইটা গার্লিক পিল করলাম। তারপর আবার শেফ ডাকলো। শেফ বলতেছে বুচারি থেকে কিছু জিনিসপাতি নিয়ে আসতে, কিছু সসেস, তারপর স্মোক চিকেন টিকেন এগুলো নিয়ে আসতে বললো। তারপর আমি আবার বুচারিতে গেলাম। বুচারিতে গিয়ে শেফ থেকে যা যা বললো ওইগুলা সব নিলাম। তারপর ওইগুলা এনে শেফ থেকে জিজ্ঞেস করলাম যে কোনটা কোন জায়গায় রাখবো, কারণ এগুলো আমি আগে কখনো আনি নাই। তারপর শেফ থেকে জিজ্ঞেস করার পর ওইগুলা শেফই কিছু রাখলো আর কিছু আমি রাখলাম, আর জায়গাটা চিনে নিলাম যে কোথায় কোনটা রাখে। এরপর আরেকটা শেফের সাথে কিছু টুকটাক কাজ করলাম। তারপর শেফ বললো যে ভিতর থেকে কিছু ভেজিটেবল বের করে পিল টিল করতে কাটতে, কিন্তু একটা ভাই বলতেছে যে ভেজিটেবল ওগুলা পিল করা আছে ভিতরে। তো শেফ বলতেছে ওইগুলা নিয়ে আই, আমি দেখি। তো ওইগুলো আমি নিয়ে আসলাম। এগুলা দেখে শেফ বলতেছে আজকে আর পিল টিল করতে হবে না। এরপর কিছু অর্ডার টর্ডার আসলো। অর্ডার এগুলার জন্য শেফ আমাকে শিখাই দিল কোনটা কিভাবে আনতে হবে, কোনটাতে কি দিচ্ছে এগুলা দেখতেছিলাম। অবশ্য দেখার সাথে সাথে আমি আবার ভুলে যাচ্ছি, হয়তো আস্তে আস্তে করতে করতে এগুলো মাথায় ওটু চলে আসবে, কিন্তু শেফ আমাকে খুব সুন্দরভাবে শিখাই দিচ্ছিল। এর মাঝে আবার কিছু চিজ ছিল, চিজ ওগুলা গ্রেট করলাম। তো এইসব করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চের টাইমে আমরা আবার লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ টাঞ্চ করে এসে দেখি উপরে কেউ নাই। পরে একটু খুঁজে টুজে দেখি যে একটা ভাই আর একটা শেফ আছে, ওনারা পরোটার জন্য ডো বানাইতে যাচ্ছে। তারপর আমি আবার ওনাদের সাথে জয়েন দিলাম। ওনাদের সাথে গিয়ে ডোটা বানাচ্ছে ওগুলা দেখলাম, মেশিন কিভাবে কি করে, কতটুকু পরিমাণ দিতে হয়, জিনিসপাতি এগুলা দেখলাম। এরপর উপরে আসলাম। উপরে আসার পর শেফ বলতেছে বুচারি থেকে কিছু প্যাকেট আনার জন্য। তারপর বুচারিতে গেলাম, ওইখান থেকে প্যাকেট ট্যাকেট আনলাম। আনার পর শেফ জিজ্ঞেস করতেছে এখন চলে যাব নাকি। তো আমি বললাম যে তখন একটা কাজ করতেছিলাম একটা শেফের সাথে, তো ওনাকে বললাম যে আমি একটু পর যাব কাজটা সেরে। তো কাজ টাজ করার পর বের হয়ে গেলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।